আসসালামাইকুম। বর্তমানে দেশের ক্রিকেটের যে অবস্থা ভাই, আসলে কাকে নিয়ে কাকে মানে করেন যে বিশ্বকাপে নিবে সেটাই নিয়ে আসলে বিসিবি অনেকটা চিন্তায় রয়েছে। তো মাহমুদুল্লাহ নাকি রিশাদ হোসেন নাকি জাকের আলী, তো কাকে নিবে সেটা নিয়ে আসলে টেনশনে পড়ে গেছে আপনার বিসিবি। তো আমি একটা কথা বলতে চাই ভাই, ক্লিয়ার কথা বলতে চাই, তাদের তিনজনকেই আপনার বিশ্বকাপে নেওয়া উচিত। কারণটা হচ্ছে এবং একাদশেও তাদের তিনজনকে রাখা উচিত। আপনি কাউকে রেখে কাউকে বসাতে পারবেন না। আপনার সালাউদ্দিন সাহেব একটা কথা ক্লিয়ারলি বলে দিয়েছিলেন, কুমিল্লার কোচ সালাউদ্দিন, তিনি তার কথাটা আসলেই ভালো লাগে। কারণটা হচ্ছে আপনার যাকে যে যেখানে ক্লাবে খেলে অভ্যস্ত তাকে সেখানে রাখা উচিত। আই মিন জাকের আলী অনেক, তিনি কিন্তু একটা ফিনিশার, তিনি ওপেনার ব্যাটসম্যান না। আমরা কি করি, আমরা সবসময় একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে আফিফ হোসেন। তিনি কি করে, প্রথমত আপনার ওপেনিং খেলে, ওয়ান ডাউন খেলে, বিভিন্ন টিমে খেলে এবং বাংলাদেশে আইসা তিনি খেলে আপনার ফিনিশিং লাইনে। সো এটা কি সম্ভব, এটা কি পসিবল? মেহেদী হাসান মিরাজ কিছু কিছু সময় মানে ওর কোনো ব্যাটিং পজিশন ঠিক নাই, ও যে কোনো সময় পজিশনে খেলতে পারে। আপনার ইয়াসির আলী রাব্বি বলেন, সবাই মনে করেন হজা বরল একটা অবস্থা। তো আপনার কথা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন এবং জাকির আলী অনেককে আমরা যদি তিনজনকেই নিয়ে যাই, তাকে ভাই তাতে ভাই তেমন একটা অসুবিধা হওয়ার কথা না। কারণ হচ্ছে রিশাদ হোসেন অলরাউন্ডার, তাকে দরকারই আছে। রিয়াদ ফিনিশার দরকার আছে। জাকির আলী উইকেট কিপিং ব্যাটসম্যান। জাস্ট এখানে একটা কথা বলবো ভাই, আপনি পারলে লিটন দাসকে বাদ দিয়ে দেন ভাই। লিটন দাসকে আমাদের দরকার নাই, লিটন দাসকে আমাদের দরকার নেই। ওর বদলে কিপিং করবে আপনার জাকের আলী অনেক। সো লিটন দাস যে ধরনের পারফর্ম করতেছে সেখানে ওকে বাদ দেওয়া ছাড়া ভাই আমি আর কোনো উপায় দেখি না। কারণটা হচ্ছে লিটন দাসের মতো মানে ফর্মহীনতায় ভোগা একজনকে আপনি বিশ্বকাপে নিয়ে যাবেন, সেটা আপনার জন্য কতটা কনফিডেন্স দিবে সেটা আপনিই বলে দেন। একটা জিনিস দেখে অবাক হয়, সেটি হচ্ছে সাকিব আল হাসানকে নিয়ে। সাকিব আল হাসান নাকি কোন ভক্তরে মার্চ মানে মারতে গেছে, কারণটা হচ্ছে তিনি সেলফি তুলতে আসছিলেন। ভাই আমি একটা কথা বলতে চাই ভাই, এগুলো ছিল এক ধরনের বানানো জিনিস, এবং বানানো জিনিস না হলেও পরবর্তীতে কিন্তু তাকে সেই ছেলেটাকে নিয়ে সেলফি তুলে। সো সাকিবরে নিয়ে যে কোনো বিষয় নিয়ে ভাই একটা মানুষের মুড খারাপ থাকতে পারে। ধরেন আপনার মুড খারাপ, আপনার ছেলেটা ইচ্ছে করে আসতেছে, সেলফি তুলতে মানা করতে, প্রথমে নিষেধ করছে ভাই আইসো না এখন না পরে, এই ধরনের কিছু একটা বলছে। বাট ছেলেটা কি করছে, তারপর জোর করে সেলফি তুলতে গেছে। তারপর কি হইলো, সাকিব আল হাসান যা খুশি তা করে দিল। তো এখানে সাকিবের তো দোষ দিবেন আমি সেটা বলবো না ভাই, আমি সাকিবের পক্ষে কথা বলতেছি। আর হ্যাঁ, আপনি কি মনে করেন ছেলেটার কি দোষ ছিল? আর একটা কথা বলবো, আপনি কি মনে করেন একাদশে কি রিশাদ হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকির আলী অনেক তিনজনকেই রাখা উচিত নাকি অন্য কাউকে রাখা উচিত? প্লিজ কমেন্টে জানাই দেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।